সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞানে এখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো আসে, এখানে আমি কয়েকটি প্রশ্ন প্রশ্ন লিখে রেখেছি। এখানে আমি 11টি আমি এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন লিখে রেখেছি এবং এটা বিভিন্ন পরীক্ষা এসেছে, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। তাহলে এর আগে আমার এই সাধারণ জ্ঞান সম্পর্কে আরো লেসন ছিল। আজকের আমার এটা হলো 3 নাম্বার লেসন, যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, মুক্তি সংগ্রামকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। যে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের সদস্যপদ প্রথম লাভ করে 18 এপ্রিল 1972 সালে। 18 এপ্রিল 1972 সালে বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি? বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন হলো 50টি। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি? বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন হলো 50টি। জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন, যিনি জাতিসংঘের নামকরণ করেছিলেন। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। তবে 8 নম্বর প্রশ্ন হলো, হারারে কোন দেশের রাজধানী? হারারে জিম্বাবুয়ের রাজধানী। হারারে কোন দেশের রাজধানী? হারারে জিম্বাবুয়ের রাজধানী। সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল বা মৌলিক পদার্থ হলো হাইড্রোজেন। হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল পদার্থ বা মৌলিক পদার্থ। এইচডিজি এর লক্ষ্য ও সূচকের সংখ্যা কতটি? এইচডিজি লক্ষ্য, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য হলো 17টি এবং সূচক হলো 169টি। এইচডিজি এর লক্ষ্য ও সূচকের সংখ্যা কতটি? এইচডিজি এর লক্ষ্য হলো 17টি এবং সূচক হলো 169টি। 11 নম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এবং কোন দেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে? যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত এবং এর কারিগরি সহায়তা প্রদান করেছে রাশিয়া, এবং এই প্রকল্পটির কারিগরি সহায়তা প্রদান করেছেন রাশিয়া। যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায় এবং এই কারিগরি সহায়তা করেছেন রাশিয়া। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যে মনে করেন যে এই ভিডিওটি যে দেখলে উপকার হবে তার কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ।